আমি রাজনৈতিক বিশ্লেষক না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি। আমরা যদি যা হয়েছে সেটাকে দেখি, আমি 2024-এর 17ই জুলাই টিএসসির মোড়ে দাঁড়িয়ে যখন আছি, তখন ওই জায়গায় কেউ যেতে পারছে না, পুলিশ ব্যারিকেড করে রেখেছে। সেখানে 4 জন ছাত্র ওই জায়গায় ওই ব্যারিকেড ভেদ করে ভিতরে ঢুকেছিলেন। তার মধ্যে একজন ছিলেন আমার পাশে যিনি বসে আছেন, আক্তার। এবং এই 4 জনকে ঘিরে এতগুলি পুলিশ মিলে এই 4 জনের প্রতি যে হামলা করলো, সেখানে আমরা ছিলাম। আমার সহকর্মী দিলাফরোজ মুনিয়া সেদিন আহত হয়, আরো অনেকেই আহত হয়েছে। কিন্তু তারপরে সেটা আমি একটা প্রতীকী জায়গা বলছি, কারণ সেই দিন একজন ব্যক্তি এত বিশাল একটা পুলিশের বহরকে ভেদ করে ওখানে কিন্তু প্রতিবাদ করেছে। আমরা এতগুলি মানুষ হারিয়েছি, কিন্তু 18 কোটি কত কোটি আমরা তো জানি না, কিন্তু এই কত কোটি মানুষের মধ্যে কিছু কিছু মানুষ তো এরকম সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। কেন দিয়েছে? আমাদের একটা বিশ্বাস ছিল, আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা ভিন্ন একটা বাংলাদেশ দেখব। সেই বাংলাদেশের স্বপ্ন আমরা এখনো দেখি। এটা কিভাবে আসবে? একটা মাঝখানে একটা অভ্যন্তরীণ সরকার এসছে, তারপরে নির্বাচিত সরকার এসছে। আমরা কিন্তু সেই স্বপ্ন হারাইনি, এবং সেই স্বপ্ন হারাইনি বলেই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে কথাগুলি বলছি। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু এটা কি দেখায়, কি প্রমাণ করে যে জনগণ এটা চেয়েছে। সেটাকে প্রতিনিধির মাধ্যমে হোক, যেভাবেই হোক, জনগণ যেটা চেয়েছে সেই জিনিসটার মাধ্যমে আমরা আমাদের দেশকে পরিচালনা করব। জনগণ যেখানে সরাসরি রায় দিয়েছে, তার চাইতে বড় কোনো প্রমাণ হতে পারে না জনগণ কি চায় সেটা। এবং জনগণ যেটা চেয়েছে সেটা যদি আমরা সত্যিকারের অর্থেই বলি যে জনগণ সবচাইতে উপরে, সংবিধানেরও উপরে, তাহলে সেটার চাইতে উপরে তো কোনো কিছু হতে পারে না। সেই জিনিস জনগণ চেয়েছে, এবং এটা হতেই পারে যে জনগণ যেখানে চেয়েছে সেখানে আপনার আমার প্রত্যেকের মত মিলবে না, দ্বিমত থাকবেই। কিন্তু আমরা যদি জনগণের রায় মেনে নেই, তাহলে আমার দ্বিমত থাকা সত্ত্বেও কিন্তু সেটা মানতে হবে, কারণ সেটা জনগণের রায়। এই জায়গাটায় আমরা এসেছি, এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। একটু আগে আক্তারে আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বললেন যে এই জুলাই অঙ্গীকারের মধ্যে কি করতে হবে সেটা বলা হয়েছে। এটাকে যদি কেউ গ্রহণ না করে তাহলে কি হবে সেটা কিন্তু বলা হয়নি। কারণ ধরেই নেওয়া হয়েছে যে জনগণ যেটা চাইছে সেটাকে অবজ্ঞা করা, সেটাকে প্রত্যাখ্যান করার তো সুযোগই নেই। কিন্তু সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এবং সেখানেই আমাদের ভাবতে হবে কি করতে হবে। আমি তারপরেও মনে করি আমরা যেই জায়গায় আছি সেখানে আমাদের সমাধান খুঁজতে হবে। সংকটের জায়গা থেকে আমরা তো আশা করি সংকট আমরা পেরিয়ে এসেছি। যেই কঠোর ঘুম মানে ভয়াবহ জায়গা আমরা উত্তরণ করে এসেছি, সেই জায়গায় আমরা ফিরে যাব কেন? আমরা সেটা চাইবো। আমরা এখন ভালো বাংলাদেশ দেখতে চাই, ভিন্ন বাংলাদেশ দেখতে চাই। যেই স্বপ্নগুলি আমরা দেখেছিলাম সেগুলি বাস্তবায়ন হবে সেটা আমরা দেখতে চাই, এবং সত্যিকার অর্থে আমাদের নির্বাচিত সরকার আমাদের সেই বাংলাদেশ দেবে সেটা আমরা আশা করি। সেই জায়গায় আমি বুঝতেই পারি কারো কারো দ্বিমত কিছু কিছু জায়গায় থাকতে পারে। আমি মনে করি সেই জায়গাগুলি ছোট, এবং ছোটখাটো জিনিসের কারণে বড় যেই জিনিসটা সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দেব, সেটাকেই আমরা অগ্রাহ্য করব, এটার কোনো যুক্তি আমি দেখি না। আমরা এখানে যারা বসেছি তারা নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বসেছি, কিন্তু আমরা শুধু এইখানে যারা আছে তারা না, আমরা সারা দেশের মানুষ কি চায় সেটার প্রতিনিধিত্ব করছি, কারণ তারা কিন্তু সেই রায় দিয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ মানুষ খুব সুস্পষ্ট ভাবে বলেছে এটা আমরা চাই। এবং আমরা যদি নিজেদের জনগণের প্রতিনিধি হিসেবে দেখি, তাহলে সেটাকে সম্মান করা আমাদের দায়িত্ব, আমাদের অঙ্গীকার। এবং সেই আমরা দুটো শপথ নেওয়া হয়েছে, তার মধ্যে কেউ কেউ একটা নিয়েছেন, কেউ কেউ একটা নেননি, কিন্তু যেই শপথ নিয়েছেন সেই শপথের মধ্যেই আছে আমি কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করছি, এবং জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে আমি সুরক্ষা করব। সেই জিনিসটাই আমরা আশা করছি। আপনারা সকলে এখানে এসছেন, আমার মনে হয় আমরা যেই কথাটা একবার জুলাই মাসে বলেছি, অগাস্ট মাসে বলেছি, সেই জিনিসটা ভিন্নভাবে আবার বলা দরকার। রক্তাক্ত ভাবে না, প্রতিবাদের স্বরে, যুক্তির মাধ্যমে, এবং সেটাই আমরা চেষ্টা করছি। এখন আমরা বলছি, শোনার মানুষ আছে কিনা সেটাই প্রশ্ন। ধন্যবাদ।